যে শাকিব খানের কারণে তাদের ক্যারিয়ার একদম ডাউন হয়ে গিয়েছে। তিনি শাকিব খানকে অনেক গালিগালাজ করেছেন, ভুল বুঝেছেন সো কল্ড কিছু মানুষের কারণে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে চলচ্চিত্রের একজন গুণী অভিনেত্রী, যার নাম হচ্ছে অঞ্জনা রহমান। অঞ্জনা রহমান কিন্তু বাংলাদেশের গুণী অভিনেত্রী বললেও ভুল হবে। আর তিনি অত্যন্ত গুণী অভিনেত্রী, মানে এর উপরেও যদি কোনো বিশেষণ থাকে তাকে সেটাও দেয়া যায়। তো সেই অঞ্জনা রহমান, ওনার একটি ইচ্ছা ছিল যে উনি আমাদের যে মেগাস্টার, আমাদের যে সুপারস্টার শাকিব খান, তার সাথে উনি একটি মুভিতে অভিনয় করতে চান এবং সেই মুভির গল্পটি হবে অসম প্রেমের গল্প এবং সেই গল্পের হিরোইন চরিত্রে তিনি থাকতে চেয়েছিলেন। এমন একটি ইচ্ছা কিন্তু তিনি আসলে প্রকাশ করেছিলেন। এটা অনেকেই জানে, হয়তোবা অনেকে জানেন না। যারা জানে তারা তো জানে, আর যারা জানেন না তাদের জন্যই আজকে আসলে এই ভিডিওটি। তো বিষয়টি হচ্ছে যে অঞ্জনা রহমান আসলে তার সেই গুণের জায়গা থেকে তিনি দেখেছিলেন যে শাকিব খান, মেগাস্টার শাকিব খান, যিনি এখন বর্তমান সময়ে বর্তমান চলচ্চিত্রকে লিড করছে বা বর্তমান চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটি হিরো কিন্তু অতীত ভবিষ্যতে কখনোই আসেনি। আমি বলবো যে অনেক হিরোই এসেছে, মানে তার চোখে, মানে আমি কিন্তু তার কথাই বলছি, তার চোখে অনেক হিরোই এসেছে অতীতে, কিন্তু সকল হিরোদের ভিতরেও তিনি এই শাকিব খানকে একটু আলাদা জায়গা করে রাখতেন এবং তাকে সেই জায়গাটায় বসিয়ে রেখেছেন যে হ্যাঁ, এই হিরোটি অন্যরকম একজন হিরো, এর মতো হিরো বাংলাদেশে ভবিষ্যতে আর আসবে না এবং অতীতেও ছিল না। তো যাই হোক, তার সাথে তার একটি সিনেমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে এটা হয় কি, বয়সের জায়গা থেকে হোক, এখন অঞ্জনা রহমানের বয়স হচ্ছে, তিনি অনেক সিনিয়র, অনেক পুরনো একজন সিনিয়র আর্টিস্ট, বা তার বয়সের যে একটা গ্যাপ আর শাকিব খানের বয়সের যে একটা গ্যাপ, এখন এখানে তাকে কিন্তু তার প্রেমিক বা প্রেমিকা হিসেবে কিন্তু কোনো রোলে এখন যায় না। তবে হ্যাঁ, কোনো যদি অন্যভাবে গল্পটা যদি আপনার রেডি করা যেত, কোনো প্রযোজক কোনো গল্প নিয়ে, মানে কি বলে, যারা গল্প লেখে আর কি, তারা যদি একটা অন্যরকমভাবে গল্প লিখতো, সেই ধরনের গল্পে আসলে উনি এরকম একটা মুভি করতে চেয়েছিলেন। তো সব মিলিয়ে আসলে তার সেই ইচ্ছাটি পূরণ হয়নি। তার আগেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আসলে তার যে ইচ্ছাটা, এটা আসলে পূর্ণ হয়নি, এই আক্ষেপ তার ভিতরে রয়েই গেল। তো এটাই আসলে মেগাস্টার শাকিব খানকে সকলেই ভালোবাসে। সকল কলাকুশলী বলেন, সকল আর্টিস্ট বলেন, যারা পুরনো আছে, বিশেষ করে রাজ্জাক সাহেব, আমরা দেখেছি নায়ক রাজ্জাক, তিনি কিন্তু শাকিব খানকে অত্যন্ত স্নেহ করতেন এবং তার সন্তানের মতো কিন্তু ভালোবাসতেন। আর নায়ক ফারুক, তিনি শাকিব খানকে অনেক গালিগালাজ করেছেন, ভুল বুঝেছেন সো কল্ড কিছু মানুষের কারণে, কিন্তু এই সদ্য প্রয়াত ফারুক সাহেবও কিন্তু শাকিব খানকে অনেক ভালোবাসতেন। তো এরকম অতীতে যারা হিরো ছিলেন, যারা লিজেন্ড, তারা কিন্তু শাকিব খানকে ভালোবাসে। বিশেষ করে সোহেল রানা, তিনিও কিন্তু তাকে অনেক ভালোবাসেন। আপনারা হয়তো বা বলতে পারেন যে এখনকার সময়ে বা সেই সো কল্ড তারা কেন শাকিব খানকে ভালোবাসছে না। বন্ধুরা, আপনারা জানেন যে শাকিব খানের কারণে তাদের ক্যারিয়ার একদম ডাউন হয়ে গিয়েছে। এই দায় কিন্তু শাকিব খানের না, কারণ শাকিব খান তার বুদ্ধিমত্তা, তার অ্যাক্টিং, তার সেই ভ্যারিয়েশন দিয়ে তিনি তার জয় জয়কার ধরে রেখেছেন। সেই জায়গায় কিন্তু ওই মানুষগুলো ডাব্বা মারছে, তারাই তার সমালোচনা করছে, তারা এখনও তাকে সেরার কাতারে রাখতে চান না। কিন্তু লিজেন্ড যারা, নায়ক রাজ্জাক, ফারুক সাহেব, পরে সোহেল রানা থেকে শুরু করে যারাই ছিলেন বা যারা এখনও বর্তমানে আছেন লিজেন্ড, তারা কিন্তু তাকে বলছেন তিনি সর্বকালের সর্বসেরা নায়ক, মেগাস্টার এবং গ্লোবাল সুপারস্টার শাকিব খান। এই শাকিব খানের জন্য সকলেরই মন কাঁদে। আপনারা দেখেন বিএফডিসিতে সবাই সমালোচনা করে, দূর করে শাকিব খানকে। আসলে এটা ভালোবাসার জায়গা থেকে করে। এটা পার্সোনালি আমি নিজে দেখেছি, কারণ এত ভালোবাসে শাকিব খানকে, এই শাকিব খানকে কাছে না পেয়ে তারা গালিগালাজ পর্যন্ত করে। আসলে এটা ভালোবাসার গালিগালাজ। তো বন্ধুরা, যে আসলে টপিকে ছিলাম, অঞ্জনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি সদ্য প্রয়াত হয়েছেন এবং তার সেই ইচ্ছাটি আসলে পূর্ণ হয়নি। এজন্য তাকে আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই নেই। আসলে পৃথিবীটা হচ্ছে ক্ষণিকের জন্য, এখানে মানুষ আসে খুব কম সময়ের জন্য। তো সকলের সব ইচ্ছা পূরণ হয় না, তারও হয়তো বা সেই ইচ্ছাটি পূরণ হয়নি। তো বন্ধুরা, যাই হোক, তার কথাটি তোমরা শুনলে কার কেমন লেগেছে বা তোমাদের মতামতটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বেশি ভিডিওটি শেয়ার করে সকল সাকিবিয়ানদের বা সকল সিনেমা প্রেমী মানুষদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো শেয়ার কিন্তু অবশ্যই চাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেকক্ষণ ছিলাম তোমাদের সাথে, আজকে এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।